করতেছি, সময় লাগে, আমাদের হাতে তো সময় নেই। এই কম সময়ের ভিতরেও আমরা এই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। তো আপনাদের সহযোগিতা লাগবে, আমরা আপনাদের পরামর্শ চাই। আমাদের সাথে দেখা করবেন, আমার পিএস আছে, আমার এপিএস আছে, তাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে দেখা পাবেন। অন্য উপদেষ্টার সাথে দেখা করতে চান, সেখানেও পথ খোলা আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই মসজিদ কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদ আর জামে ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী, এই দুই প্রতিষ্ঠানের জন্য আমি আমার মন্ত্রণালয় থেকে 2টা অনুদান আলাদা করে দেব। এমন কত দেব এটা আগে বলবো না, মৌলানা সাকিবুল ইসলাম কাসেমি আছে, কমিটির লোকেরা আছে, তারা যোগাযোগ করবেন। এখন এই গত বছরে যেটা জুলাই তো শেষ, আজকে তো জুলাই, আজকে তো নতুন অর্থ বছর 25-26, গতকাল তো চলে গেছে। তো এখন আমরা বন্ধ করে দিচ্ছি, আবার আজ থেকে নতুন বছর শুরু হয়েছে। ফর্ম ছাপবো। গত বছর মসজিদের ফর্ম ছিল সবুজ, এখন সবুজ রাখবো না, একটা বদলা দেবো কালার। এগুলো ছেপে আসবে, আসলে সাকিব আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি 1-2 প্রতিষ্ঠানের জন্য এটা অনুদান দেব। এবং এবছর 5 কোটি টাকা ফেরত দিয়েছি। কেন দিলাম? এটা অনেক কারণ। আমানতদার মানুষ দুনিয়াতে নাই। 3 জিনিসের জন্য মানুষ পাগল, দুনিয়া শেষ। কিসের দাড়ি, কিসের পাগড়ি, 3 জিনিসের জন্য মানুষ পাগল। 1, ক্ষমতার জন্য মানুষ পাগল। পৃথিবীর পলিটিক্যাল হিস্ট্রি পড়ে দেখেন, হিটলার পড়ে দেখেন, মুসলিমি পড়ে দেখেন, লেনিন পড়ে দেখেন, বলশেভিক মুভমেন্ট পড়ে দেখেন, ক্ষমতার জন্য মানুষ কি করে। 2, টাকার জন্য মানুষ পাগল, টাকা। 3, সেক্সের জন্য মানুষ পাগল, সুন্দরী মেয়ের জন্য পাগল, দাড়ি মোছ ওঠে না ছেলের জন্য পাগল। এই মাতলামি পাগলামি আমাদের শেষ করে দিয়েছে। পরে চিন্তা করলাম যে না, আর দেবো না, স্টপ করে 5 কোটি টাকা গভর্নমেন্টকে ফেরত দিয়ে দিয়েছে। আবার নতুন বাজেট আসবে, এবার আরো বেশি কঠোর হব। আমি যেই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা চিনব, অথবা কোন একজন বড় আলেম, কোন একজন বড় মুহাদ্দিস, কোন একজন বড় মুহতামিম, কোন একজন পলিটিক্যাল লিডার যার সাথে জনগণের সম্পর্ক আছে, তিনি যদি বলেন এটা আমার পরিচিত মাদ্রাসা, এটা আমার পরিচিত কবরস্থান, আমি সেটা গ্রহণ করি। আগে আমরা করতাম কি, একজন আসি বললো যে আমার বাড়ি পঞ্চগড়, আমার 2টা ফর্ম দিয়ে দিচ্ছি, আমি তো তারেও চিনি না, তার মসজিদও চিনি না, এটা আমরা করবো না। এবং 64টি জেলাকে ভাগ করেছি, মেহেরপুর ছোট জেলা, রাজশাহী বড় জেলা, বরাদ্দ ভাগ করেছি। আবার আমার হাতে, আমার সচিবের হাতে কিছু এখতিয়ার রেখেছি। বিভিন্ন বরাদ্দ দেওয়ার পরে যদি আমি কোনো জায়গায় যাই, নরসিংদী গেলাম, ঝালকাঠিতে গেলাম, কেউ যদি বলে যে আমার এই মসজিদটা দুর্বল, অসচ্ছল, পানি পড়ে, তো তার বরাদ্দ তো নাই, আর ওই আমার বরাদ্দ থেকে দিতে পারে। এটা নীতিমালা করেছি, সবগুলো নীতিমালার আওতায় এনেছি। আপনারা জেনে খুশি হবেন, আমি মসজিদ নীতিমালা 2025-26 তৈরি করেছি, অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি ভেটিংয়ের জন্য। ভেটিং হয়ে আসলে সেটা আমরা মন্ত্রী পরিষদে পাস করে গেজেট করে দেব। ওখানে আমি প্রস্তাব করেছি যে কোনো মানুষ একজন ইমাম নিয়োগ করার ক্ষেত্রে মোতোয়াল্লি ইচ্ছা করলে নিয়োগ করে, ইচ্ছা করলে বাদ, এবং চাকরি কোনো নিশ্চয়তা ছিল না। আমরা এটা একটা নিশ্চয়তা নির্ভর একটা নীতিমালা করছি। 2, একটা বেতন কাঠামো 2015 সালের পে স্কেল অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। যে মসজিদের আর্থিক অবস্থা ভালো, লোকাল ইউএনও অথবা ডিসি এসে দেখবেন আপনার মসজিদের আয় ব্যয় কত। যদি দেখে যে লক্ষ লক্ষ টাকা জমা আছে, আপনি ইমামকে টাকা দেন না, তখন তিনি আপনাকে বাধ্য করবেন যে ইমামকে এখন একটু পে স্কেল বেতন দাও, বোনাস দাও। যেগুলো গভর্নমেন্ট আছে এগুলো আমরা করতে পারবো, যেগুলো স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সরকারি, এগুলো আমরা করতে পারবো। যেগুলো ওয়াকফ,
এগুলো আমরা করতে পারবো, ওয়াকফ ডাইরেক্ট আমাদের আন্ডারে, এবং আমরা ডিসির মাধ্যমে এটা করতে পারবো। যেগুলো পাবলিক, কুতুবখালী, জামে মসজিদের মতো পাবলিক, টাকা না থাকলে কোথেকে দিবে? টাকা না থাকলে কোথেকে দিবে? টাকা যদি থাকে, ন্যায্যভাবে থাকে, আপনি ইমামকে বঞ্চিত করবেন কেন? তার তো সন্তান আছে। এবং ইমামদের মতোয়াল্লিদের উচিত ইমামরা যেন বিবি বাচ্চা নিয়ে মসজিদের আশেপাশে থাকতে পারে। আলহামদুলিল্লাহ অনেক মতোয়াল্লি আছে, আমি নিজে ইমামতি করেছি 15-16 বছর। এক মসজিদ থেকে এক ইমাম সাহেব দীর্ঘদিন সেবা করে চলে যাচ্ছেন, ওনারে একটা প্রাইভেট কার দিয়ে ওনারা বিদায় দিয়েছে, 5 লক্ষ টাকা দিয়ে ওনাকে সম্মানিত করে। বহুদিন এই মসজিদে ছিলেন, আমাদেরকে কোরআন শরীফ পড়িয়েছেন। তো এরকম ইমামদের সম্মান না করলে সমাজে আলেমদের মর্যাদা থাকবে না, থাকবে না। এবং ইমাম মুয়াজ্জিন ট্রাস্ট আছে আমাদের, এই ট্রাস্ট থেকে 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত 32 কোটি টাকা আমরা ইমাম মুয়াজ্জিনদের মাঝে বিতরণ করেছি। কিছু দিয়েছি কর্জা হাসানা, কর্জা হাসানা আপনি আবার ফেরত দিবেন নির্ধারিত কিস্তিতে। আর কিছু দিয়েছি ফেরত দিতে হবে না, আপনি অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, গরিব হয়ে গেছেন, এগুলো আমরা আর ফেরত নেব না। 2024-25-এ 4 কোটি 11 লক্ষ টাকা দিয়েছে। আগামী দিনে আরো বাড়িয়ে দেবো, আরো বাড়িয়ে দেবো, এবং 1 পয়সাও কাউকে দিতে হবে না। আবেদন করবেন, সংশ্লিষ্ট অফিসার দেখবেন, তারপরে আপনার নাম এটা বরাদ্দ হবে। আমরা চেষ্টা করছি এই ভঙ্গুর দেশটাকে, আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইয়েরা আন্দোলন করেছেন, শাহাদত বরণ করেছেন, বুকে শরীরে বুলেট ইনজুরি নিয়ে এখনো আছেন, যে সমস্ত যোদ্ধারা এখনো আহত না হলেও সুস্থভাবে আছেন, আমরা আপনাদের জাতি আপনাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, আগামী দিনেও করব। আমরা এটাকে 71-এর মুক্তিযুদ্ধ যোদ্ধারা যেমন সম্মানিত বরণীয়, আমরা এই যোদ্ধাদেরকেও স্মরণীয় বরণীয় করে রাখতে চাই। আমরা যখন দায়িত্ব নিয়েছি, বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ ছিল $20 বিলিয়ন, 20 বিলিয়ন। গতকাল পর্যন্ত বাংলাদেশ $31 বিলিয়ন। 1 বিলিয়ন মানে $100 কোটি। 1 বিলিয়ন ইজ ইকুয়াল টু $100 crore। আমরা যখন 10 মাস আগে দায়িত্ব নিয়েছি তখন তিনি 20-21 এটা ছিল। গতকাল পর্যন্ত $31 বিলিয়ন। এটা আস্থার কারণে মানুষ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে। আর মাদক বলেন, চুরি বলেন, জানা বলেন, হাইজাকিং বলেন, এগুলো আমাদের অ্যানশিয়েন্ট প্র্যাকটিস, এগুলো একদিনে বন্ধ হতে পারবে না। আর এটা বন্ধ করতে গেলে পুলিশ, পলিটিক্যাল লিডার, আন্দোলনকারী নেতা, হুজুর, ইমাম সবাইকে সম্পৃক্ত করতে হবে। একা পুলিশের পক্ষে মাদক উচ্ছেদ করা সম্ভব নয়। আমি তো থাকি, আমার বাড়িতে চট্টগ্রাম, আমার এলাকাতে কক্সবাজার, ওখান থেকে তো মাদক আসে, এগুলোর সাথে অনেক জড়িত, গডফাদার জড়িত। পুলিশ একা পারবে না, আপনাদের সহযোগিতা রাখবে। আপনারা পুলিশের পাশে দাঁড়ান, অ্যাডমিনিস্ট্রেশনের পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ আমরা এই দেশকে মাদক মুক্ত করতে পারবো। 100% মাদক মুক্ত করতে না পারলেও শহরীয় পরিচয় আমরা নিয়ে আসতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।